ঘন্টা ৪৫ মিনিট পর্দা কাঁপাবে মেগাস্টার শাকিব খান। তাহলে কি কম ব্যাপার রে ভাই? প্রিন্স সিনেমার যে একটা সময় দেওয়া হয়েছে, যে প্রিন্স সিনেমাটি ২ ঘন্টা ৪৫ মিনিটের হতে চলেছে। এখানে দেখলাম এই ২ ঘন্টা ৪৫ মিনিট নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেকে এসে একটু তাদের ব্যক্তিত্ব প্রকাশ করছে, কিংবা তারা যে খুবই জ্ঞানী সিনেমা গবেষক সেটা কিন্তু প্রমাণ করতে চাচ্ছে যে এই ২ ঘন্টা ৪৫ মিনিট এত বড় সিনেমা সচরাচর এই সময় দেখা যায় না। তাহলে কি প্রিন্সের গল্পটা স্লো হবে? তাহলে কি প্রিন্স একটু ঝিম ধরা টাইপের গল্প হবে, ধীরে ধীরে এগোবে? এদের জন্য আমি কিছু সঠিক উত্তর দিতে চাই, কিংবা প্রযোজক পরিচালকের পক্ষ হয়ে আমি তাদের হয়ে কিছু একটা বলতে চাই, উত্তরটা দিতে চাই। দেখেন, পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন সাকিবিয়ানরা। আমি আপনাদেরকে বরবাদ সিনেমার কথা মনে করে দেই। বরবাদ সিনেমাটি ছিল প্রায় ২ ঘন্টা ১৯ মিনিট। যে কয়েকটি গান রয়েছে, গানগুলো সহ ২ ঘন্টা ১৯ মিনিট ছিল বরবাদ সিনেমাটি। বরবাদ সিনেমা থেকে আপনারা কি এক সেকেন্ডের জন্য কি চোখ ফেরাতে পেরেছেন? পারেননি। ঠিক বরবাদের থেকেও যখন বড় আঙ্গিকে, বড় রূপ নিয়ে প্রিন্স আসছে, তখন প্রিন্সের পরিচালক প্রযোজক বারবার বলে আসছে যে হ্যাঁ, প্রিন্স সিনেমাটি একটা অন্য ধাঁচের হতে চলেছে। এখানে প্রিন্সের যে অ্যাকশন ব্রুটালিয়ান দেখানো হয়েছে, অ্যাকশনে বেশ ভালো রকমের ভায়োলেন্স থাকবে, যেটা বাংলা সিনেমার ইতিহাসে হয়নি। কিন্তু এই যে ২ ঘন্টা ৪৫ মিনিট নিয়ে যাদের জ্বালা পোড়া হচ্ছে, যারা একটু গবেষক হিসেবে নিজেদেরকে অনেক বড় মাপের সিনেমার মানুষ বলে প্রাধান্য প্রকাশ করতে চাইছে, তাদেরকে বলি যে এই সিনেমার ২ ঘন্টা ৪৫ মিনিটে মেগাস্টার শাকিব খানের কয়েকটি গান রয়েছে, ৩ থেকে ৪টি গান। এই ৩ থেকে ৪টি গান সহ ২ ঘন্টা ৪৫ মিনিট। তাহলে বরবাদ সিনেমায় যদি গান টান সহ ২ ঘন্টা ১৯ মিনিট থাকে, তাহলে ওই ৪টা গান আরও ২০ মিনিট তো লাগবেই নাকি? এই গান দিয়ে ২ ঘন্টা ৪৫ মিনিট এখানে কিন্তু ব্যাপার না। সিনেমা ২ ঘন্টা ২০ মিনিটই ধরেন, ২ ঘন্টা ১৯ মিনিট ১৫ মিনিটই ধরেন, আদার্স এক্সট্রা কিছু নাম টাম দেখায়। এছাড়া এই গানগুলো সহজে ২ ঘন্টা ৪৫ মিনিটে দাঁড়াচ্ছে, তাহলে গল্প দাঁড়াচ্ছে কোথায়? ওই ২ ঘন্টা ১৯ মিনিটেই কিন্তু এটা নিয়ে, এই গল্পটা নিয়ে যারা বলছে যে এই গল্পটা কি স্লো হবে, গল্পটা কি ঝিম ধরা হবে, সিনেমা হলে কি বসে থাকতে বিরক্তিকর লাগবে না, আপনাদেরকে আমি বলি, পরিচালক যে আজকে ইন্টারভিউটা বলেছে, ইন্টারভিউয়ে তিনি কিন্তু এই ২ ঘন্টা ৪৫ মিনিটের কথা বলেছে। এখানে প্রিন্স সিনেমায় কয়টা চরিত্র দেখতে পারবেন আপনারা, এখন আমি সবকিছু বলতে চাচ্ছি না। প্রিন্স সিনেমায় মেগাস্টার শাকিব খানের হয়তো একাধিক চরিত্র দেখা যেতে পারে। ঠিক এই একাধিক চরিত্রের গল্প রান হতে, একাধিক চরিত্র ফুটিয়ে তুলতে, কিংবা একাধিক চরিত্রের মহড়া যখন পর্দায় ধীর গতি থেকে হোক কিংবা স্পিডে হোক, যেভাবে হোক, এই গল্পটা যখন একাধিক লুক যখন প্রকাশ হবে, এই গল্পটা যখন প্রোগ্রেস হতেই থাকবে, সেই গল্পটা থেকে কিন্তু আপনারা ওই পর্দার অ্যাকশন থেকে আপনারা চোখ ফেরাতে পারবেন না। এটা হচ্ছে সব থেকে বড় একটা প্রিন্স সিনেমার দিক। আর এই ২ ঘন্টা ৪৫ মিনিট সচরাচর বাংলাদেশের সিনেমা খুবই কম হয়। এখানে পরিচালক আবু হায়াত মাহমুদ ভাই তিনি এমনভাবে গল্পের প্যাটার্নটা সাজিয়েছে, ঠিক আপনারা কেউ হতাশ হবেন না, কিংবা ওইরকম বিরক্তিকর কোনো অবস্থায় পড়বেন না। এটা নিশ্চিত আমি বলে দিচ্ছি, কারণ আমি জানি আপনাদেরকে সবকিছু খুলে বলতে পারছি না। আমি জানি ২ ঘন্টা ৪৫ মিনিটে কী করা হচ্ছে কিংবা কী হচ্ছে। আর এই প্রিন্সের টিজার যা আসছে, এই প্রিন্সের টিজার আসার পর আপনারা বলবেন যে ইয়াস, ২ ঘন্টা ৪৫ মিনিট তাহলে একটা ধুন্ধুমার কিছু একটা হতে যাচ্ছে। এখানে বিরক্তিকর কিংবা একঘেয়েমি লাগার কোনো কারণ নাই। যারা এগুলো বলছে, এদের কথায় কান না দিয়ে শুধুমাত্র টিজারটা আসতে দেন। টিজার আসলে দেখবেন ভেঙ্গে চুরে সব কিছু খান হয়ে যাবে। এটা আমার কথা না, এটা পরিচালকের কথা না, এটা প্রযোজকের কথা না। টিজারটি যে দেখেছে, আমি তার কথা বলছি। টিজারটি যে দেখেছে, টিজারটি যে আমি বলতে যাচ্ছি না নাম মেনশন করে, এই টিজারটি যে দেখেছে সে বলছে যে ইয়াস ভাই, বিশাল বড় রকমের একটা ক্যাটারিং হয়ে গিয়েছে প্রিন্সের টিজারে। সো যারা এগুলো বলছে, এদের কথায় কান না দিয়ে শুধুমাত্র বসে থাকেন। ২-১ দিনের মধ্যেই টিজার চলে আসবে, তারপর খেলাটা জমবে। কেমন জমবে তখন বললেন।